অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ শুরু হলো। অন্নপূর্ণা যোজনার ফর্ম অনলাইনে আবেদন করা যাবে। একটি ফর্মে সর্বোচ্চ 10 জন করে আবেদন করতে পারেন। মানে একজন হেড থাকবে, তার আন্ডারে অ্যাড ফ্যামিলি মেম্বার এইভাবে করে 10 জন সর্বোচ্চ আবেদন করতে পারবে। এই ফর্মটি ফিল আপ করার সময় যতজন ফিল আপ করবেন, মানে একটি ফর্মে যতজন ফিল আপ করবেন, প্রত্যেক জনেরই আলাদা আলাদা ডকুমেন্টস প্রয়োজন রয়েছে। সেই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে 200 কেবির মধ্যে, এবং তার সঙ্গে অবশ্যই ফটো লাগবে। তাহলে আপনারা যে সাইটে গিয়ে আবেদন করবেন সেই সাইটটি হচ্ছে socialregistry.wb.gov.in। এইখানে দেখুন সিটিজেন ফ্যামিলি লগ ইন, এইটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। আর এই দিকটি সেটা হচ্ছে অফিস ডিপার্টমেন্ট, তাদের লগ ইনের জন্য। আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে, মানে এখানে ক্লিক করতে হবে। তাহলে আমরা নতুন পেজে চলে আসব। সেখানে আমাদের অ্যাপ্লিকেশান লগ ইন, সেখানে গেলেই এখানে ডিস্ট্রিক্ট দেখাবে। আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন, তারপরে নিজের মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর ক্যাপচার কোডটি আছে, ক্যাপচার কোডটি বসাবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে ওটিপি আসবে, 6 সংখ্যার ওটিপি, সেটাতে বসাবেন। বসানোর পরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। দিলেই আমাদের সামনে পেজটি ওপেন হয়ে যাবে। দেখুন এখানে ডাটা কালেক্টর বলে অপশানটা রয়েছে, তারপরে বেসিক ইনফরমেশান। এখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলির নাম, হেড অফ দ্য ফ্যামিলির যা ডকুমেন্টস আছে, আধার, ভোটার, প্যান কার্ড, জেন্ডার, সমস্ত কিছু দিতে হবে। সাইডে দেওয়া আছে সমস্ত কিছুটাই। অ্যাসেট কত আছে, আপনার প্রফেশন কি, ডকুমেন্টস দিতে হবে, গভর্নমেন্ট স্কিমের সঙ্গে যুক্ত আছেন কিনা, এবং তার সঙ্গে ফ্যামিলি আইডেন্টিটি। ফর্মের নিচের দিকে দেখতে পাবেন ফর্মটি 3টি ভাষাতে রয়েছে, ইংরেজি, বাংলা এবং হিন্দি। যে কোনো একটা ভাষাতে আপনি ক্লিক করলে ফর্মটা সেই ভাষাতেই চলে আসবে। আপনাকে সেই ভাষাতেই ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে আমরা চলে আসবো বেসিক ইনফরমেশানে। দেখুন এখানে হেড অফ দ্য ফ্যামিলি নামটা দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির নামটা দিতে হবে আধার কার্ডে বা কোনো সরকারি ডকুমেন্টসে যে নামটা দেওয়া আছে সেই নামটাই কিন্তু এখানে পুট করতে হবে সঠিকভাবে, নির্দিষ্টভাবে। এরপরে রয়েছে দেখুন ডেট অফ বার্থ, জন্ম তারিখ। ড্রপডাউন বক্স থেকে আমাদের ডেট, মাস এবং ইয়ার এই 3টি বসালেই আমাদের ডেট, মানে ডেট অফ বার্থ পুরোটাই কিন্তু বসে যাবে। এভাবে আমাদের ডেট অফ বার্থটি লিখতে হবে। তারপরে রয়েছে এরপর হেড অফ দ্য ফ্যামিলি, তার জেন্ডার সিলেক্ট করতে হবে, পুরুষ, মহিলা না অন্যান্য। এভাবে টিক করার পর আমরা তার সোশ্যাল ক্যাটাগরি এসটি, এসসি, ওবিসি কোনটা সেটা আমরা টিক করলাম। তারপরে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলি যে নাম্বারটা, ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারটা দিতে হবে। তারপরে চলে আসবো আমরা এপিক কার্ড নাম্বার বসাতে হবে। তারপর এখানে কোন অ্যাসেম্বলি নাম্বার সেটা আমরা ড্রপডাউন বক্স থেকে চুজ করে নেব। ড্রপডাউন বক্সে চুজ করে নেওয়ার পর এখানে তার পার্ট নম্বর বসাতে হবে। প্রত্যেকের পার্ট নাম্বার জানা আছে, সেই পার্ট নাম্বারটা এইখানে বসাতে হবে। এরপরে চলে আসি আমরা আধার কার্ড ডিটেলস। আধার কার্ডের যা নম্বর সে নম্বরটা দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড নাম্বার। এরপরে রয়েছে হেড অফ দ্য ফ্যামিলির ব্যাঙ্ক ডিটেলস, তার আইএফসি কোড দিতে হবে। আইএফসি কোড বসালেই এপাশে ব্যাংকের নামটি চলে আসবে। এখানে আমরা সেই অ্যাকাউন্ট নাম্বারটাই বসাবো যে অ্যাকাউন্ট নাম্বার সঙ্গে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, সেই নাম্বারটাই কিন্তু আমরা অ্যাকাউন্ট নাম্বার হিসাবে বসাবো। হেড অফ দ্য ফ্যামিলির, মাথায় রাখবেন এটা হেড অফ দ্য ফ্যামিলির ফর্ম ফিল আপ চলছে। এখানে দেখুন এপিক বা ভোটার কার্ডের ফটো বা পিডিএফ আপলোড করতে বলছে। সেই পিডিএফটি 200 কেবির মধ্যে হবে, সেটা আপলোড করে দিতে হবে। একই ফ্রন্ট পেজেই, একটাই পেজে কিন্তু ফ্রন্ট দিক এবং ব্যাক সাইড একটা পেজেই সেটিকে আনতে হবে। আনার পর আপলোড করতে হবে। একইভাবে আধার কার্ডের ডকুমেন্টস আপলোড করতে হবে। অনেকের 2 পাশে আছে, 2 পাশটা এক পাশে নিয়ে চলে আসতে হবে, বা আমরা যদি আধারের সাইড থেকে পিডিএফ ডাউনলোড করে দিতে পারি তাহলে কিন্তু এখানে সেটাও দেওয়া যাবে। মনে রাখতে হবে 200 MBর মধ্যে। এবং অ্যাকাউন্ট নাম্বার যে ডিটেলস সেটাও কিন্তু ফ্রন্ট পেজের ছবি, যেখানে আপনার ছবি লাগানো আছে এবং সমস্ত কিছু তথ্য রয়েছে, সেই ছবিটিকে স্ক্যান করে 200 কেবির মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা আপলোড করে দিতে হবে। এরপর চলে আসছি আমরা অন্য একটি পেজে, সেখানে হেড অফ দ্য ফ্যামিলির
ডিজিটাল রেশন কার্ড রয়েছে কিনা, যদি থাকে তার সমস্ত ডিটেলস দিতে হবে, তার ক্যাটাগরি উল্লেখ করে রেশন কার্ডের নাম্বার দিতে হবে। রেশন কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে তার রেশন কার্ডের ছবি আপলোড করতে হবে সেই 200 MB মধ্যে। এরপর চলে আসছি আমরা ওই ফ্যামিলি রেশন তোলে তো, হ্যাঁ অথবা না। এরপর আমরা নেক্সট অপশান থেকে এবারে যিনি পরিবারের প্রধান রয়েছেন তার নামে কি 3 বা তার অধিক কোনো পাকা বাড়ি রয়েছে, যদি থাকে হ্যাঁ, না থাকলে না। সব অপশান ফিল আপ করতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। দেখবেন যেখানে কোশ্চেন আছে তার মাথাতে রেড কালারের একটি স্টার চিহ্ন দেওয়া আছে, সেইগুলোই মূলত ফিল আপ করতে হবে। এরপর রয়েছে আপনাদের নামে কোনো রকম কোনো ল্যান্ড জমি রয়েছে, যদি থাকে হ্যাঁ, আর না থাকলে না। যদি হ্যাঁ তাহলে তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে, কত আছে সেটা ডিসিমেলে দিতে হবে। এখানে 3 শতক লিখলাম। জমি যে আছে তার ডকুমেন্টস আপলোড করতে হবে। আমাদের কাছে ভিডিও দিয়েছিলাম ROR, সেখানে গিয়ে আমাদের বিষয়টাকে ডাউনলোড করতে হবে, রিসেন্ট হাল নগদ করার পর এখানে আপলোড করতে হবে। এরপর রয়েছে আপনার ফ্যামিলিতে কোনো নন কমার্শিয়াল গাড়ি রয়েছে, যদি থাকে হ্যাঁ, আর না থাকলে না। যদি থাকে হ্যাঁ করেন, ইয়েস করেন, তাহলে এখানে দেখবেন নাম্বার অফ ভেহিকেলস, মানে কতগুলো গাড়ি রয়েছে 2 করলাম। তারপর ভেহিকেলস মডেল নাম্বার দিতে হবে এবং তার রেজিস্ট্রেশন নাম্বার পুট করতে হবে। আমরা এখানে নো করলাম। এবার দেখুন এখানে হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, থাকলে হ্যাঁ, না থাকলে না। যদি থাকে তাহলে তার সিলেক্ট করতে হবে সেটা গভর্নমেন্ট না প্রাইভেট। এরপর এখানে আমাদের গভর্নমেন্ট স্কিম আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত নেই সেই জন্য স্বাস্থ্যসাথী সিলেক্ট করলাম এবং তার URN নাম্বার এখানে পুট করে দিতে হবে। সেই স্বাস্থ্যসাথী কার্ডের সাম অ্যাসিওর কত সেটা বসাতে হবে এবং তার অ্যানুয়াল প্রিমিয়ামটা কত ছিল সেই বিষয়টাও এখানে বসাতে হবে এবং তার PDF আপলোড করতে হবে। এরপর ইন্স্যুরেন্স টাইপ গভর্নমেন্ট না করে আমরা প্রাইভেট করলাম। প্রাইভেট করলে দেখুন এখানে সাম অ্যাসিওর রয়েছে 5 লাখ টাকা করলাম। তারপর এখানে অ্যানুয়াল প্রিমিয়াম মানে প্রত্যেক বছর বার্ষিক কত টাকা দেন, এটা লেখার পর ওই ইন্স্যুরেন্সের কাগজ আপলোড করতে হবে, সেটাও কিন্তু 200 KB মধ্যে। তাহলে এখানে হেলথ ইন্স্যুরেন্স নো করলাম। এরপর আমরা নেক্সট অপশানে ক্লিক করলাম। এখানে দেখুন হেড অফ দ্য ফ্যামিলি প্রফেশনাল ট্যাক্স দেন কিনা, ইয়েস অর নো। এরপর রয়েছে প্যান কার্ড, হেড অফ দ্য ফ্যামিলির প্যান কার্ড, তাহলে অবশ্যই আছে। সেখানে প্যান কার্ড অনুযায়ী তার নাম এবং প্যান কার্ড নম্বরটি আমাদের বসাতে হবে, নো করলে না। এবার রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি কীরকম ধরনের ব্যবসা করেন, চাকরি করেন না আনএমপ্লয়েড না আদার্স। আনএমপ্লয়েড বাদে অন্যান্য চেকবক্সে টিক মারলে দেখবেন এখানে ডকুমেন্টস আপলোডের জায়গা চলে আসছে, কিন্তু আনএমপ্লয়েডে কিন্তু আসছে না। মানে আনএমপ্লয়েড যিনি তার জন্য কিন্তু কোনো রকম কোনো ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে না। এরপর রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তিনি শিক্ষিত না অশিক্ষিত। যদি তিনি শিক্ষিত হন তার জন্য তার হাইস্ট কোয়ালিফিকেশান কোনটা সেটা কিন্তু দিতে হবে। এই ড্রপ ডাউন বক্স থেকে আমরা চুজ করে নেব। এরপরের যে অপশানটি রয়েছে মানে যিনি অ্যাপ্লাই করছেন তিনি MP MLA এগুলো কি কোনোটাই, যদি হয় তাহলে হ্যাঁ, আর না হলে না। তাহলে এখানে নো চেকবক্সে টিক দিলাম। এরপর রয়েছে URA গভর্নমেন্ট পেনশনার মানে পেনশন পান, ইয়েস অর নো। পরের কলামে রয়েছে URA রেজিস্টার আন্ডার GST, যদি GST দেন তাহলে তার GST নাম্বার দিতে হবে, নো করলে না। এরপরে আমরা নেক্সট পেজে চলে যাব। এখানে দেখুন হেড অফ দ্য ফ্যামিলি আবেদন করেছিলেন, যদি হয় তাহলে হ্যাঁ, আর না হলে না। যদি হ্যাঁ হয় তার অ্যাপ্লিকেশন নাম্বার এবং তার PDF আপলোড করতে হবে, আর না করলে না, সেখানে কোনো রকম কোনো PDF আপলোড করতে হবে না। এ বাদেও যদি অন্য ডকুমেন্টস থাকে অ্যাড ডকুমেন্টস করবেন তাহলে সব চলে আসবে। নেক্সট অপশানে রয়েছে SIR 2026, সেখানে নাম আছে কিনা, ইয়েস অর নো। যদি ইয়েস হয় তার কেস নাম্বার দিতে হবে এবং তার ডকুমেন্টস আপলোড করতে হবে, আর নো করলে সেই সংক্রান্ত ডকুমেন্টস আপলোড করবেন। আর SIR পরে যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই না করেন তাহলে নট অ্যাপ্লিকেবল। তারপর আমরা নেক্সট পেজে চলে গেলাম। হ্যাঁ লেখা আছে আপনি কোনো স্কিম মানে টাকা পাচ্ছেন কোনো DBT লিঙ্কের মাধ্যমে, যদি হয় হ্যাঁ, আর যদি না হয় না। যদি হ্যাঁ হয় তার জন্য এখানে প্রকল্পের নাম সিলেক্ট করতে হবে। পশ্চিমবঙ্গে অনেক প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলোর নাম সিলেক্ট করতে হবে এই ড্রপ ডাউন বক্স থেকে। তাহলে এখানে বিধবা ভাতা সিলেক্ট করলাম। এরপর আপনি কি সেই বিধবা ভাতাটা নিতে চান
যদি চান হ্যাঁ, ইয়েস, না চাইলে না। এখানে যে প্রকল্পটি আমরা সিলেক্ট করলাম, এটি পরিবারের যিনি প্রধান তিনি পান। তিনি কি কি স্কিমে টাকা পান সেইটি আমাদের পরপর উল্লেখ করতে হবে। তিনি যদি টাকা নিতে না চান তাহলে নো, আর যদি চান তাহলে হ্যাঁ ঠিক থাকবে। এরপর ওই ব্যক্তি আরও কি টাকা পান আর কোন কোন স্কিমে টাকা পান সেগুলো আমরা ড্রপ ডাউন বক্স থেকে তুলে নেব। মানে যতগুলো তিনি স্কিমে টাকা পান সব স্কিমই তিনি দিতে পারেন, মানে সেই স্কিম থেকে তিনি অপ্ট আউট করবেন না, মানে তিনি স্কিমের টাকা পেতে চান। এবারে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, মানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার ভিলেজ, পোস্ট, থানা, ডিস্ট্রিক্ট, পিনকোড যা সমস্ত কিছু রয়েছে সমস্ত কিছু এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে ফিল আপ করতে হবে। এরপরে আমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, তারপরে এরিয়া টাইপ মানে রুরাল না আরবান, শহর না গ্রাম, এটা আমাদের করতে হবে। তারপর আমাদের পিনকোড দিতে হবে। তারপর আমাদের পুলিশ স্টেশন ড্রপডাউন বক্স থেকে চুজ করে নিতে হবে। এটা হয়ে গেলে আমাদের ব্লক বা এমসি নাম্বার দিতে হবে, আমাদের ব্লক ড্রপডাউন বক্স থেকে নিয়ে নেব। তারপর রয়েছে জিপি, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নেম, শহর হলে ওয়ার্ড, গ্রাম হলে জিপি, এটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। তারপর রয়েছে আমরা ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে, যদি 2জন মেম্বার হেড ফ্যামিলি এবং আরেকজন তাহলে 2, এভাবে আমরা বাড়াতে পারি, 3জন করতে পারি, 4জন, 10জন, এভাবে আমরা করতে পারি অ্যাড মেম্বার থেকে। এরপর রয়েছে টোটাল অ্যানুয়াল ইনকাম, মানে বাৎসরিক ইনকাম কত রয়েছে। পরিবারের যতজন থাকবেন সমস্ত মেম্বারদের টোটাল আয়টা এখানে বসাতে হবে। সেভ ড্রাফট অপশানে যাওয়ার পর আমরা চলে যাব। এরপর আমরা মেম্বার 2 তার ফর্মটা ফিল আপ করবো। মেম্বার 2 যিনি আছেন তিনি কি প্রাপ্তবয়স্ক না চাইল্ড, কোনটা সেটার অপশানে টিক দিতে হবে। তাহলে আমি অ্যাডাল্টে রাখছি। এরপর আমরা মেম্বার 2 এর তথ্য আপলোড করব। এতক্ষণ আমরা হেড অফ দ্য ফ্যামিলির তথ্য দিয়েছিলাম, এবার আমরা মেম্বার 2 এর তথ্য দেব। এবার আমরা মেম্বার 2 এর তথ্য আপলোডের বিষয়টা দেখব। এখানে ক্যাটাগরি, জেন্ডার, আধার, সমস্ত কিছু যা কিছু আছে সমস্ত কিছু ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে আধার অনুযায়ী নাম বসাতে হবে এখানে। এইবার দেখুন পরিবারের যিনি প্রধান তার সঙ্গে এই প্রথম যে মেম্বার তার সম্পর্ক কেমন, স্ত্রী, পুত্র, কোনটা সেই ড্রপডাউন বক্স থেকে আমরা খুঁজে নেব। তাহলে আমরা করলাম স্ত্রী, মানে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার 2 এর স্বামী হন। তাহলে ফার্স্ট মেম্বার হেড অফ দ্য ফ্যামিলির স্ত্রী। ডেট অফ বার্থ আমাদের বসাতে হবে, ড্রপডাউন বক্স থেকে আমরা খুঁজে নেব। তারপর রয়েছে জেন্ডার, মেল ফিমেল, ফিমেল চুজ করলাম। এরপর রয়েছে সোশ্যাল ক্যাটাগরি, এসটি, এসসি, ওবিসি, যেমনটা আমরা হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে করছিলাম, ফর্মটা ফিল আপ করছিলাম, সেই একই রকমভাবে আমরা প্রথম মেম্বার যিনি রয়েছেন তার সমস্ত বিষয়টা আমরা এখানে দেখে নেব। এখানে যে এসসি চুজ করলাম তার জন্য আমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, মানে কাস্ট সার্টিফিকেট ডকুমেন্টস আপলোড করতে হবে 200 কেবির মধ্যে। এরপর রয়েছে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেরকম কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। আমরা হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে যেমন দিয়েছিলাম সেরকম প্রথম মেম্বারের ক্ষেত্রেও কিন্তু দেব, মানে ফোন নাম্বারটা অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। এরপরে দেখুন যেহেতু আমরা মহিলা সিলেক্ট করেছি তিনি তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লিকেবল, সেই জন্য এখানে অপশান রয়েছে আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চান। যেহেতু মহিলা অবশ্যই আবেদন করবে, সেই জন্য আমরা এই অপশানটা টিক করলাম, হ্যাঁ আমি আবেদন করছি। মহিলা যেহেতু সেই জন্য ইয়াস অবশ্যই করতে হবে, তিনি অন্নপূর্ণা ভাণ্ডার নিতে চান। এর জন্য ক্রাইটেরিয়াতে নিচে লেখা আছে অ্যাডাল্ট ফিমেল মেম্বার, সেই জন্য এখানে ইয়েস অবশ্যই করতে হবে। আমরা ফ্যামিলি মেম্বার 2 এর জন্য আবেদন করছি, এখানে লেখা আছে অন্নপূর্ণা প্রকল্প। তাহলে তিনি কোনোরকম কোনো ডিবিটি লিঙ্কের মাধ্যমে প্রকল্পের টাকা পান কিনা, বেনিফিট পান কিনা, যদি হ্যাঁ তাহলে ইয়েস, না করলে না। একটা বিষয় খেয়াল রাখবেন, একটি যে অনলাইন আবেদন করছি সেখানে 2জন, 3জন, 4জন মহিলা থাকলে, মানে অ্যাডাল্ট ফিমেল মেম্বার থাকলে অবশ্যই আবেদন করতে পারবেন একটা ফর্মের মধ্যে। আমরা মেম্বার 2 এর জন্য অ্যাপ্লাই করলাম, কিন্তু এখানে দেখুন মেম্বার 3 একটা অপশান রয়েছে অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা, ইয়াস, এটাও ইয়াস হবে। ইয়াস করলে দুটোতেই দেখাবে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্প, মানে ফ্যামিলি মেম্বার হেড যিনি আছেন তার আন্ডারে 2জন মহিলা রয়েছেন, 2জন মহিলাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারেন। এরপরে মেম্বার 2 যাকে রাখা হয়েছে তার এপিক নাম্বার এবং তার অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার, পরপর পার নাম্বার
সমস্ত কিছু দিলাম। এরপর রয়েছে আধার নাম্বার দেওয়া হবে। এরপর রয়েছে ব্যাংক ডিটেলস, আইএফসি নাম্বার দিতে হবে। আগের মতোই হেড অফ দ্য ফ্যামিলি যেভাবে অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া হয়েছিল সেভাবে কিন্তু মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3 সমস্ত কিছু দিতে হবে। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বার পুট করতে হবে। তাহলে মেম্বার 2 এই প্রকল্পের আবেদন করবেন। এরপরে আমরা কি করব, এর সঙ্গে অ্যাড মেম্বার করব, মানে মেম্বার যোগ করব। মেম্বার যোগ করলে আমরা হেড অফ দ্য ফ্যামিলি, ফার্স্ট মেম্বার যেভাবে ফর্মগুলো ফিল আপ হয়েছিল সেভাবে কিন্তু আমরা আস্তে আস্তে করে ফর্মগুলো ফিল আপ করতে থাকবো। এভাবে সর্বোচ্চ 10 জন ফ্যামিলি মেম্বার অ্যাড করা যাবে এবং তার সঙ্গে শিশু যারা রয়েছেন তাদেরও বিষয়টা অ্যাড করা যাবে। এইভাবে একইভাবে ফর্মটা ফিল আপ হবে। আমরা যে 12 পেজের ফর্মটা ফিল আপ করেছিলাম সেই একই রকমভাবে এখানে সমস্ত তথ্য পরপর দিতে হবে। তাহলে মেম্বার 1 এবং অ্যাড মেম্বার করলাম। অ্যাড মেম্বার করার পর ডিক্লারেশনে টিক মারলেই এখানে আমাদের কাছে একটা সেই যে ফর্মের মতোই চলে আসবে, পিডিএফ যে ডাউনলোড করছিলাম বাংলা ফর্মে সেরকম বিষয়টা এখানে চলে আসবে। চেক বক্সে টিক দিতে হবে। টিক দেওয়ার পরে সাবমিট অ্যাপ্লিকেশনে টিক মারলেই এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড। এখানে রেফারেন্স নাম্বার দেওয়া হবে, সেই রেফারেন্স নাম্বারটা অবশ্যই টুকে রাখবেন, পরবর্তীকালে কাজে লাগবে। ঠিক আছে, এটা গেল অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন অ্যাপ্লিকেশন। ধন্যবাদ।